দেখুন, একদিকে সার্জিস আলম সদ্য সরকারে অস্থায়ী অবৈধ সরকারে বসে কি তার হম্বিতম্বি। এই সার্জিস আলমেরই একাধিক ভিডিও রয়েছে, চাইলে আমি স্বর্ণালী রোজ আপনাদের দেখাতে পারি। তিনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আদর্শ ছিলেন, তার অনুপ্রেরণায় তিনি কত কিছু ভাবতে শিখেছেন, কত কিছু বুঝতে শিখেছেন। আর রাতারাতি এখন পালা বদলের পরে সুর বদল করে গিরগিটের মতো এই সার্জিস আলম এখন আওয়ামী লীগের মুন্ডপাত করছে, শেখ হাসিনার মুন্ডপাত করছে। উনি নাকি গণহত্যাকারী। প্রশ্ন হচ্ছে, গণহত্যাকারী, খুনি, এই জিনিসগুলো বলার আগে তো আদেও গণহত্যা করেছেন শেখ হাসিনা, তার প্রমাণ রাখতে হবে। সেই জন্যই কি রাতারাতি এই ধরনের অভিযোগগুলো দায়ের করা হচ্ছে? 6 মাস 8 মাস পুরনো ঘটনা টেনে নিয়ে এসে, কোনো এক নিহত বন্দির আত্মীয়কে তুলে নিয়ে এসে জোর করে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করানো হচ্ছে। চলুন একটা জিনিস দেখাই যে এই মুহূর্তে কি করতে পারে বাংলাদেশ। বন্দি প্রত্যর্পণ চুক্তি বলে একটা চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী আমি এক এক করে পয়েন্ট দেখাবো। সেই চুক্তি অনুযায়ী কি করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ এই মুহূর্তে সত্যি কথা বলতে কিচ্ছু করতে পারে না, কিচ্ছু নয়। বাংলাদেশের হাতে কিচ্ছু নেই, শুধুমাত্র ভিক্ষে করা ছাড়া এই দেশটার হাতে কিচ্ছু নেই এই মুহূর্তে আর জঙ্গি তৈরি করা ছাড়া। কিন্তু কি করতে পারে? আমি প্রতিদিন আপনাদেরকে যুক্তি দিয়ে তথ্য প্রমাণ দিয়ে বিশ্লেষণ করি, সেই যুক্তি তথ্য প্রমাণের জায়গা থেকে কয়েকটা পয়েন্ট বলে দিই। এক হচ্ছে, বন্দি প্রত্যর্পণ চুক্তিতে আবেদন করতে পারে ভারতের কাছে যে আমাদের দেশের যে অপরাধী, আমাদের দেশে যার বন্দি হওয়ার থাকার কথা ছিল, সে আপনার দেশে রয়েছে, তিনি আপনার দেশে রয়েছেন, তাকে প্লিজ ফিরিয়ে দেওয়া হোক। এবং এই বন্দি প্রত্যর্পণ চুক্তিতে আবেদন করা যেতে পারে। বন্দি প্রত্যর্পণ চুক্তি 2013 সালে এই চুক্তি হয় এবং চুক্তিতে সেই সময় বলা হয়েছিল যে নাশকতামূলক কাজ, ভয়ঙ্কর কোনো কাজ থাকলে, আমাকে আমি দেখছিলাম এগুলো পয়েন্টগুলো পরপর করে, খুন, অপহরণ, নাশকতা, এগুলো যদি হয় তাহলে এগুলোকে রাজনৈতিক বলা যাবে না এবং সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ দাখিল করতে হবে। কিন্তু এই চুক্তি 2016 সালে এটাকে নতুন করে সংশোধন করা হয়। সংশোধন করে বলা হয় যে যদি ভয়ঙ্কর সমস্ত অপরাধ করে থাকেন অভিযুক্ত বন্দি এবং তার বিরুদ্ধে তার নিজের দেশে একাধিক মামলা দায়ের করা হয়, তাহলে কোনো তথ্য প্রমাণ না দিলেও চলবে এবং তাকে চাওয়া যেতে পারে। কিন্তু সব থেকে বড় কথা, ভারতকে দিতে বাধ্য। একটা ছোট্ট জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা না দেখালেই নয়, সেটা হচ্ছে আদৌ এই বন্দি প্রত্যর্পণ চুক্তি এক্ষেত্রে কাজে আসবে কিনা। প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, 2013 সালে চুক্তি হয়েছিল, 16 সালে সংশোধন হয়েছিল, কিন্তু এখন কি আদৌ কাজে আসবে বন্দি প্রত্যর্পণ চুক্তি? উত্তরটা খুব ভালো করে জেনে নিন। উত্তর হচ্ছে, এই বন্দি প্রত্যর্পণের করার সময় যদি সেই দেশ মনে করে, ভারত মনে করে যে আসলে এই বন্দি প্রত্যর্পণ চুক্তির আড়ালে, বন্দিকে ফিরিয়ে দেওয়ার আড়ালে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তাহলে ভারত ফেরাতে বাধ্য নয়। সব থেকে বড় কথা, যদি মনে হয় দেশে ফেরালে সেই বন্দির প্রাণ সংশয় হতে পারে, তাহলে ভারত ফেরাতে বাধ্য নয়। এবং ভারত যদি মনে করে যে এই ক্ষেত্রে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করছে, আসলে কোনো নাশকতামূলক কাজ নয়, দেশের কোনো বড়সড় ক্ষতি হয়নি, কোনো নাশকতার কাজ হয়নি, তাহলেও কিন্তু ভারত ফেরাতে বাধ্য নয়। পরপর যে বিষয়গুলো আমি দেখছিলাম যে ন্যায় বিচার পাবে না যদি মনে হয় কোথাও ভারতের, তাহলে কিন্তু ভারত ফেরাতে বাধ্য নয়। চুক্তির 8 নম্বর ধারা, যারা গাক গাক করে চিৎকার করছেন অশিক্ষিতর মতো, যারা জানেন না যে দুই দেশের মধ্যে অলরেডি একটা চুক্তি হয়ে বসে আছে, তাদেরকে জানাই এই চুক্তি পারলে একবার পড়ে নেবেন। এই চুক্তির 8 নম্বর ধারায় স্পষ্ট লেখা রয়েছে যে যদি উদ্দেশ্য বিশ্বাসযোগ্য মনে না হয়, তাহলে কিন্তু সেই বন্দিকে ফেরাবে না ভারত। অতএব এত কিছু করে লাভ নেই, লাফালাফি ঝাপাঝাপি করে। আসল উদ্দেশ্য হচ্ছে যে কি কারণে তুমি ফেরত চাইছো, এবং সেই কারণেই হয়তো এত ভুরি ভুরি মামলা। তা সত্যি মিথ্যে আমরা জানি না, ভারতের মিডিয়ার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু রাতারাতি এত ভুরি ভুরি মামলা যদি কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে দায়ের হতে শুরু করে, তাহলে সন্দেহ হয়, প্রশ্ন জাগে। এবার হচ্ছে, যদি শেখ হাসিনার নিজের মনে হলো যে আমি ফিরে যাব, বা ভারতেরও মনে হলো কি শেখ হাসিনার ফিরে যাওয়া উচিত বাংলাদেশে, তাহলে কি হতে পারে? যদি 2025-এ নতুন বছরে শেখ হাসিনা ফিরে আসেন, তার ছেলে জয় ইতিমধ্যেই বলেছেন যে তার মা দেশে ফিরতে চাইছেন ভীষণ রকমভাবে, কি হতে পারে চলুন পরপর দেখাই দেশে ফিরলে কি হতে পারে। তবে তার আগে, দেশে ফিরলে কি হতে পারে তার আগে আমি দেখাবো একবার রফিকুল আলম, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তিনি কি বলছেন, তিনি এই হাসিনার ফেরত পাওয়া বিষয়ে কি বলছেন, একবার শুনুন।
আমি যতটুকু মনে করতে পারি এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই। সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। কিন্তু এখন যে পর্যায়ে গতকালকে মাত্র দেওয়া হয়েছে, এর পরবর্তী পদক্ষেপ কী হবে এটা এখনই বলা মুশকিল। আসলে এবার আপনাদের দেখাই একেবারে সমানষ্ট না করে যে হাসিনা যদি দেশে ফেরেন তাহলে কি হতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবার তুলে ধরবো যে শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের মধ্যে ফিরতে চাইছেন বা যে দেশে ফেরানোর কথা বলা হচ্ছে, সেই দেশে যদি শেখ হাসিনা 2025-এ ফিরে যান তাহলে কি কি পরিণতি তার জন্য অপেক্ষা করছে, কি হতে পারে শেখ হাসিনার ভবিষ্যৎ। শেখ হাসিনা ফিরলে কি হবে? প্রথম বিষয়, তালিবানি কায়দায় খুন করা হতে পারে শেখ হাসিনাকে। তালিবানি কায়দায় অর্থাৎ ঢাকার প্রকাশ্য রাস্তায় দাঁড় করানো হতে পারে, পাথর ছোড়া হতে পারে, আরো ভয়ঙ্কর কিছু নির্মম পরিণতি হয়তো অপেক্ষা করে রয়েছে শেখ হাসিনার জন্য যদি শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে ফিরে যান। আর কি হতে পারে? বিচারের নামে তাকে আটকে রাখা হতে পারে, যেভাবে আওয়ামী লীগের বাকি গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীদের আটকে রাখা হয়েছে। বিচারের নামে দীর্ঘদিন পর্যন্ত কোনো রকমের শুনানি না করে, কোনো আইনজীবী নিয়োগ না করিয়ে দিনের পর দিন তাকে কারাগারে আটকে রাখা হতে পারে। তিন হচ্ছে যে শর্তে হাসিনা ফিরতে পারেন, হাসিনা ফিরলে হতে পারে ভোটের শর্ত হতে পারে। ভারত হয়তো বলতে পারে যে ভোট করাও, নির্বাচন করাও, তারপর শেখ হাসিনা ফেরত যাবে। অতএব ভোটের ময়দানে শেখ হাসিনা কামব্যাক করতে পারেন। 2025-এ নির্বাচন হলে তিনি তার দলের প্রতিনিধিত্ব করার জন্য মুখ হিসেবে সেই ক্যাম্পেইনে, সেই রাজনীতির ময়দানে তিনি ফিরতে পারেন স্বমহিমায় প্রচার করার জন্য। 4, ভোটে জিতে ফের প্রধানমন্ত্রী হতে পারেন শেখ হাসিনা। এখনো পর্যন্ত যে স্ট্রাকচার রয়েছে, বিএনপির গ্রহণযোগ্যতা এবং নতুন যে দল ইউনূসের এবং তার সঙ্গে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে সেক্ষেত্রে আওয়ামী লীগের জেতার সম্ভাবনাও রয়েছে। 5, দেশ ছাড়া হতে পারে ইউনূস। যদি ভারত এরকম শর্ত দেয়, যে শর্ত মানতে বাধ্য হবে বাংলাদেশ, যদি শেখ হাসিনাকে ফেরত চাও তাহলে নির্বাচনটা করাও, নির্বাচনী ময়দানে একমাত্র শেখ হাসিনা ফেরত যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অবিলম্বে দেশ ছাড়বেন ইউনূস। কারণ আপনাদের আগেও জানিয়েছি, মাত্র 5 মাসের মধ্যে দেশের অর্থনীতির মূল যেটা মেরুদণ্ড অর্থাৎ যে রিজার্ভ, সেই রিজার্ভ হাফ করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। তার প্রকৃত প্রমাণ রয়েছে আমাদের কাছে। এবং কিভাবে কোন খাতে এত টাকা তিনি খরচ করলেন রাতারাতি, তার জবাবদিহি করতে হতে পারে তাকে। আর জবাবদিহি করতে না পারলে কিন্তু পাল্টা শেখ হাসিনা থেকে গেলেন এবং ইউনূস দেশ ছাড়া হলেন, সেই ছবিও দেখা যেতে পারে। এই সম্ভাবনাগুলো এই মুহূর্তে রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।